আপনি জানেন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন গঠিত হয়েছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। তাহলে এখন কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায়। জুলাই আগস্টে বাংলাদেশে কি কোনো যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে? কোন দেশের সাথে যুদ্ধ হয়েছে? যুদ্ধ না হলে যুদ্ধ অপরাধ কিভাবে সংগঠিত হয়? তাহলে কোন প্রক্রিয়ায় এখন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ করছে? আসুন এবার দেখে আসি এই বিষয়ে সংবিধান কি বলে। বাংলাদেশ সংবিধানের 35-এর 1 ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালের অধীনে শুধুমাত্র 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ সংক্রান্ত মামলাই করা যাবে। এই আইনটি অন্য কোনো সময় বা প্রসঙ্গের জন্য প্রযোজ্য নয় এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম 1971 সালের সাথে সম্পর্কিত অপরাধের মধ্যে সীমাবদ্ধ। এই ট্রাইব্যুনাল হচ্ছে আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। এই ট্রাইব্যুনালে যে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। তাহলে কোন নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই আগস্টের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে যুদ্ধ শব্দটি নেই, যুদ্ধ অপরাধ নেই, ভিন্ন কোনো দেশের সঙ্গে যুদ্ধ বিষয় নেই? তাহলে কিসের বিচার হচ্ছে? যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী আবার এখানকার প্রধান প্রসিকিউটর। সরকার যেখানে অবৈধ, তাহলে কোন প্রক্রিয়ায় এ বিচার চলমান? এই ট্রাইব্যুনাল ছিল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির অঙ্গীকারের প্রতীক। ডক্টর ইউনূস অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার। এখন এই ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ এবং জাতীয় নেতাদের লক্ষ্যবস্তু করতে অপব্যবহার করা হচ্ছে। মূলত 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে এখন ট্রাইব্যুনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের মধ্যে এখন স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব বিচার ব্যবস্থার প্রতি অবিচারে নির্দেশ করে। সেখানে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আপনি আশা করেন?